আগুনে পোড়া অংশ নিয়ে অনেকের হাহাকার, কান্না, বেদনা প্রত্যেকটা মুসলমানের কলিজা পুড়িয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো আমাদের ভুলের কারণে, সামান্য আমাদের ত্রুটির কারণে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমাদের দেশে কিন্তু নিরাপদ না। আমরা এখান থেকে দায়িত্বশীলদেরকে আমরা জানাতে চাই, বিমান বাহিনীকে আমরা জানাতে চাই যে প্রশিক্ষণ জেট বা প্রশিক্ষণ বিমান এমন কোনো এরিয়াতে আমরা চালাবো না, বা এমন কোনো এরিয়াতে আমরা প্রশিক্ষণ দিব না যেখানে সামান্য ত্রুটির কারণে হাজারো মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকে। এই বাংলাদেশ আমাদের কলিজার টুকরা এই দেশটি, যে দেশের মধ্যে আমাদের অনেক ত্যাগ এবং ভালোবাসা এবং রক্ত দিয়ে এই দেশকে আমরা কিনে নিয়েছি বা এই দেশকে আমরা স্বাধীন করেছি। প্রায় সাম্প্রতিক সময়ে এই দেশে যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে আমাদের দেশে হাজারো মানুষের হৃদয়কে নাড়িয়ে দেওয়া হচ্ছে এবং হাজারো মানুষকে এই দেশে বিভিন্ন বিন্দু পরিমাণ ভুলের কারণে এই দেশে হাজারো মানুষকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। এগুলো বুঝেই হোক না বুঝেই হোক, আমার প্রিয় ভাইয়েরা, সাম্প্রতিক সময়ে আমরা ইতিমধ্যে খেয়াল করেছি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যে একটা ফাইটার জেট বিধ্বস্ত হয়ে, একটা প্লেন বিধ্বস্ত হয়ে স্কুলের উপরে পড়ে অসংখ্য শিক্ষার্থী এবং শিক্ষার্থীর মা বাবা সহ অসংখ্য আহত এবং নিহত হয়েছে প্রায় 19 জন। যে বিষয়টা আমরা যখন সোশ্যাল প্ল্যাটফর্মের দিকে তাকাই, আমাদের হৃদয়টা নাড়া দেওয়ার মতো। আমরা যখন এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো যখন বিমান বিধ্বস্ত হয়ে তাদের উপরে পড়ে অগ্নি সংযোগের কারণে অসংখ্য ছাত্ররা, অসংখ্য ছাত্রীরা, ছোট ছোট আমাদের সোনামণি বাচ্চাগুলো তাদের কোমল হৃদয়গুলো ঝরিয়ে গেল। আমরা এই সাম্প্রতিক সময়ের দিকে যখন আমরা লক্ষ্য করি, আমাদের হৃদয় বিদারক একটা ঘটনা প্রত্যেকটা বাংলার মুসলমানের হৃদয়টা নাড়া দেওয়ার মতো। এখন তাদের মধ্যে 19 জন সঙ্গে সঙ্গেই কেউ ঘটনাস্থলে বা হাসপাতালে গিয়ে সঙ্গে সঙ্গে 19 জন ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা সহ তাদের হয়তো মা, তাদের হয়তো বাবা বা স্কুলের টিচার বা স্কুলের ম্যাডাম সঙ্গে সঙ্গে 19 জন নিহত হয়ে যায় এবং 200 জন ছাত্র সহ স্কুলের টিচার বা গার্জিয়ান সহ 200 জন মানুষ এখনো হাসপাতালে মৃত্যুর অপেক্ষায় বা যন্ত্রণাদায়ক অবস্থায় তারা হাসপাতালের মধ্যে পড়ে আছে। আমার ভাইয়েরা, হাসপাতালের দিকে যদি আমরা একবার নজর দেই, তা কোনো ইমানদার ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি, কোনো মানুষ, বিবেকবান মানুষ, সবল মানুষ কোশ্চিন কালেও ছোট বাচ্চাদের চিল্লাচিল্লি বা আগুনে পোড়া অংশ নিয়ে অনেকের হাহাকার, কান্না, বেদনা প্রত্যেকটা মুসলমানের কলিজা পুড়িয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো আমাদের ভুলের কারণে, সামান্য আমাদের ত্রুটির কারণে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমাদের দেশে কিন্তু নিরাপদ না। আমরা এখান থেকে দায়িত্বশীলদেরকে আমরা জানাতে চাই, বিমান বাহিনীকে আমরা জানাতে চাই যে প্রশিক্ষণ জেট, প্রশিক্ষণ বিমান এমন কোনো এরিয়াতে আমরা চালাবো না, বা এমন কোনো এরিয়াতে আমরা প্রশিক্ষণ দিব না যেখানে সামান্য ত্রুটির কারণে হাজারো মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকে। হাজারো ছোট্ট ছোট্ট কলিজার টুকরা আদরের ধনের জীবনগুলো ঝুঁকিতে থাকে এবং ছোট্ট ছোট্ট তাজা প্রাণগুলো আমাদের সামান্য ভুলে বা সামান্য দুর্ঘটনায় আমাদের কোমলমতি সন্তানদের জীবনগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের সামান্য ভুলে যেন আমাদের এই দেশের বিরাট বড় ক্ষতি না হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থ এবং যারা মৃত্যুবরণ করল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুক। যারা অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন আহতদেরকে আল্লাহ রব্বুল আলামিন সহি সালামতে মায়ের কোলে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।